নমস্কার, আজকে আমি বানাচ্ছি আমের টক ঝাল মিষ্টি চাটনি। এর জন্য আমি এই সেদ্ধ করা আম নিয়েছি। আমটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি কড়াটা গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়নটা আমি ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। আমি এখন কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। ব্যাস, এর মধ্যে আমি 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেড় কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি গুড় দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো গুড়টা দিয়ে দেব। আমটা খুব টক, তো এই জন্য একটু মিষ্টিটা বেশি দিতে হবে। এতটা চিনি আমি দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। এবার এটা ভালো মতো ফোটাতে হবে। এখন আমি এই গুড় মেশানো জলটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা ভালো মতন ফোটাতে হবে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আমগুলো দিয়ে দেব। গুড়ের রসের মধ্যে আমটা ভালো মতো জাল দিতে হবে। এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। মিষ্টিটা একটু কমই হয়েছে, 2 চামচে আরও দিয়ে দিলাম। কেউ চাইলে এটা চিনিতেও করতে পারে। এই আচার বা চাটনি যেটাই বলি, এটা অনেকটা রসটা টেনে নিয়েছে আমে, অনেকটা গাঢ় হয়ে এসছে, আর একটু ফোটালেই হয়ে যাবে। এর মধ্যে এখন এই পাঁচফোড়নটা যে ভেজে রেখেছিলাম, পুরো পাঁচফোড়নটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু মিশিয়ে নেব। এটা আমি আর ফোটাবো না, কেননা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার কিছুক্ষণ রেখে দিলে এমনি পুরো রসটা টেনে নেবে আমের মধ্যে। এবার আমি সার্ভ করে নেব। আমার চাটনিটা কমপ্লিট। এবার আমি এই কাচের পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা বানিয়ে রাখলে অনেক দিন চলেও যায়, 1 সপ্তাহের বেশি এটা চলে যাবে। আর খেতে খুব ভালো লাগবে। একবার বানিয়ে রাখলে অনেক দিন চলেও যায়, খেতেও ভালো লাগে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।